রান্নাঘরের বান্ডায় রেখে এই দুটো নিয়ে চলো আগে। আর ওগুলো তার মধ্যে একটা কাজ করা আছে, কাজ করাটাই তো দেখবো। নমস্কার, সুপ্রভাত। সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর আজ একটা কুয়াশা ঢাকা, একদম কুয়াশার চাদরে মোড়া সকাল আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। আর ওদিকে আয়ুষের বাবাও উঠে পড়েছে, আয়ুষ যাবে টিউশনিতে। তো দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আয়ুষের বাবা যাচ্ছে গেট খুলতে। আর এখান থেকে আমাদের আজকের জার্নি শুরু হলো। সারাদিনে কি করছি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। তো প্লিজ সবাই সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আপনি যদি ফেসবুক থেকে দেখেন পেজটি একটি ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। উঠেছে আয়ুষ? রাজের কুয়াশাটা দেখো, বিশাল কুয়াশা। এত কুয়াশা আজকে হঠাৎ কিছু দেখা যাচ্ছে না, সেই পুরানো দিনের মতো কুয়াশা পড়েছে। ঠান্ডা কিন্তু বিশেষ নেই, প্রচন্ড যখন ঠান্ডা থাকে সেরকম শুধু স্কুটি চালিয়ে যাবে বলে জ্যাকেট পরে যাবে, একটা হালকা চাদর গায়ে ফেলেছি, ঠান্ডা সেইভাবে লাগছে আমি এখন গাড়িটা নিয়ে ওকে দিতে যাব, তো ওই জন্য পরেছি। ঠান্ডাটা গাড়ি চালালে ডবল লাগে। ফুল গাছগুলো আর কিন্তু বেশি দিন আমাদের সঙ্গে নেই, আস্তে আস্তে শোভা দেওয়া কিন্তু বন্ধ করে দিচ্ছে একটু একটু করে। কিছু কুঁড়ি ছিল, সেগুলো একটু একটু করে ফুটছে। এতটাই কুয়াশা, আমি গেটে দাঁড়িয়ে আছি, আয়ুষের বাবা ওখান থেকে দাঁড়িয়ে আছে, তার কিছু দেখা যাচ্ছে না, শুধু ওই একটুখানি কালো মতো দেখা যাচ্ছে। আমাদের এই রাস্তা আর এই খেজুর গাছটাও ঠিক করে দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা পড়েছে, আবছা একদম হয়ে আছে। আর এই গরম যখন থেকে পড়া শুরু করেছে, অপরাজিতা গাছটা কিন্তু আবার ফুল দিতে শুরু করেছে। আমি ভেবেছিলাম এটা সিজনারি, বর্ষাকালে হওয়ার পরে হয়তো মরে যাবে গাছটা, কিন্তু যখন ও বেঁচে ছিল, তো আয়ুষের বাবা আর আমি বললাম যে দেখো না, একটু জল দিই আমরা, দেখি বাঁচে নাকি। তো দেখি এখন কি সুন্দর ফুল ফোটে। কিন্তু আজকে আমরা এই কুয়াশার মধ্যে উঠে পড়েছি বলে এই ফুলগুলো আর কেউ নিয়ে যেতে পারিনি, এখনও আমরা উঠে পড়েছি তাড়াতাড়ি। উঠলেও ঘরের মধ্যে থাকলে এই ফুলগুলো যারা হাঁটতে আসে তারা নিয়ে চলে যায়। আর গাঁদা ফুল শোভা দেওয়া কমপ্লিট, গাঁদা ফুল ওনারা চলেই গেছেন স্বর্গে। এই একটা গাছে কিছু ফুল আছে। আমি এখানে গেটের সামনে দাঁড়িয়ে আছি, বাড়িটা আমাদের আবছা, এতটাই কুয়াশা। সজনে গাছে খুব সুন্দর ফুল ফুটেছে, কিন্তু ছোট্ট গাছ তো, এর থেকে আর খাবো কি, তাই আর কোনো ফুল একটা দুটো করে পড়ে সে আর নেওয়া হয় না। ওখানে নিচেও গাছ ভর্তি, তার জন্য। আমি গেটের সামনে, আর আয়ুষের বাবা আসছে, ওই ধোঁয়ার ভিতর দিয়ে আসছো তুমি, মনে হচ্ছে তুমি ধোঁয়ার ভিতর দিয়ে আসছো। এখন তো আমের মুকুলগুলো নষ্ট করার জন্য পড়বে তো, একটা টাইম একটা আছে না। দুজন মানুষ হাঁটতে আসছে, তাদেরকে ঠিক করে কিছু দেখাই যাচ্ছে না, কিন্তু কাছেই আছে। এসো, জল খেয়েছো? গরম জল করা ছিল। টাটা।
টাটা। একটুখানি ওই পোস্টার পর্যন্ত গেছে, আর ভালোভাবে দেখা যাচ্ছে না, একটা আবছা ছায়া। এই এতটাই কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। এবছর এত পরিমাণে টমেটো হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি ঘেরার বাইরে থেকে। তাই দেখুন, শুধু টমেটো আর টমেটো, মানে পুরো গাছ ভেতরের দিকে যা আছে আছে, এগুলো বাইরের দিকে একদম পেছন থেকে দেখা যাচ্ছে, শুধু টমেটো। অজস্র বাম্পার ফলন বলে সেটাই হয়েছে। যেখানে যে গাছ পুঁতেছি টমেটোর, কোনো জায়গায় মরেনি, আর কেউ ফল দিতে ভুল করেনি। একদম ভরা গাছ। আর এই গাছগুলো তো আর কত দূর উঠবে ওরাই জানে, প্রায় চালে উঠে গেছে। মুড়ি দাও তো, হুম, একটুখানি মুড়ি এক মুঠো দাও তো ওখানটায়। উপরে উঠেছে। ওই না উপরে উঠে বসে আছে। ওই দে দিতে বললো তো। কই দে। ওই চলে এসেছে। আমরা ঝগড়া করে নিয়েছে, কই দে দিতে বললো। পেট ভরে খেয়ে নাও। সীমার হাতে মুড়ি খেয়েছে, শালিক পাখি দুটো এখানে বসে আছে দেখুন, রাস্তার উপরে চুপচাপ দেখছে। কি খবর, তোমাদের পেট ভরে গিয়েছে, আর খাবে না? আমাদের সেই নীলকণ্ঠ ফুল গাছে ফুল ফোটা শুরু করেছে দেখুন, কত সুন্দর আবার ফুল ফোটা শুরু হয়েছে। এখন কি হাঁটতে হাঁটতে চাম্পাহাটি নাকি, এত দূর? সীমা, নীলকণ্ঠ ফুল আস্তে আস্তে ভরে যাচ্ছে। এটাই বলছিলাম সকালে, যে এবার গরম পড়েছে নাকি, এবার ফুটবে একজন বললো। তাই হ্যাঁ, শীতকালটা ফোটে না। সব গাছের একটা টাইম আছে। ওর টাইম মতো আছে, আগের মতো বড় বড় ফুটছে। বড় হয়েছে ফুল, যতগুলো হয়েছে সব বড়। না এখন বেরোনো যাবে না, এখন কুয়াশা অনেক, আরো দেরি করতে হবে। অন্ধে ফাঁক দিয়ে দেখছো, নেতাটা তো শব্দ হয়ে যাচ্ছে, আমাদের বের করে না। না হবে না। প্রথমে একবার তোমার উপর কিন্তু জোরে রাজ নিল। মেজাজ নিচ্ছে, কেন হবে না। বাগানে দেখছো কোন জায়গায়, বুঝলে? গন্ধ আসছে। আমরা একটু বাগানে যাচ্ছি, সবজি তুলবো, সঙ্গে কিছু শাক তুলবো। আজকের রান্না খাওয়া করে আর আয়ুষকে স্কুলে দিয়েছে, এখন দুজনে বেরিয়েছি, মাঠে যাব, একটু শাক তুলতে হবে।
কি শাক আজকে তোলা হবে মাঠে গিয়ে দেখবো। আর আজকের কিন্তু আমাদের বাগানে যাচ্ছি না, আমরা যাচ্ছি অন্য বাগানে। অন্য একটা বাগানে। অনেক দিন ধরে এই বাগানে যাওয়া হয় না, তো আজকে প্রথম যাচ্ছে। ঘাস কই? এই তো ভালো নতুন ঘাস হয়েছে, খা। আপনার বাগানে এলাম একটু শাক পাতা তুলতে। তা আপনারা ভালো আছেন? হ্যাঁ, বৃষ্টি হচ্ছে না, সব দানা হয়ে যাচ্ছে। মাঠ কেমন একটা হয়ে গিয়েছে না, বৃষ্টি না হয়ে চারিদিকে। আমাদের একটা একটা বাঁধাকপি কত বড় বড় জায়গা নিয়েছে, আর এতে কত কম জায়গা নিয়েছে। ঘন ঘন বসেছিল বলে কি হয়, ছোট ছোট পাতা, বেশি বড় হয়নি। কিন্তু বাঁধাকপি খারাপ হয়নি, বাঁধাকপি ভালোই হয়েছে। শাক পাচ্ছ? শাক এখানে ভালোই উঠেছে, কচি কচি শাক, শান্তি শাক আর এদিকে বেতো শাক, সব রকম আছে। যেটা তোমার বেশি প্রিয় সেটা আগে তুলি। তোলো তোলো। কুপিয়ে দিয়েছিল, তার মধ্যে একটু একটু করে বেরিয়েছে। কত সুন্দর! এই সবে সবে হয়েছে না, একদম কচি, এখনো ফুল আসেনি। ফুল যে দেখাও মাটি পড়া শাকটা বন্ধুদের। কচি আছে ভালো তো, একদম কচি মাটি পড়া শাক। পুরো বাগান ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে। আলু অনেক তলা হয়ে গেছে এসব বাগানগুলো, দেখেছো? এইগুলো হচ্ছে ছাঞ্চি শাক। এটা নেওয়া যাবে তো? এটা কচি বেতো শাক, নতুন উঠেছে। এগুলো এগুলো তো নেওয়াই যায়। এগুলো কি শাক গো? ফুল হয়ে ভরে গেছে বনের মতো। শাক না, সে বুনো শাক। ফুল হয়েছে বিশাল। এরে যদি আবার পড়ে যায় আর অন্য গাছপালা হবে। বিশাল ভাবে ফুল হয়েছে। সীমা, এটা মনে হয় দেশি কপি, বুঝলে? এ দেখো এখানে ফাঁকা ফাঁকা আছে, কিন্তু পাতা ছোট, কপি বেশ ভালোই বড় হয়েছে। হতে পারে। আর আমাদের ওটা তো বিশাল ভাবে পাতা ফেলিয়েছে। সব কপিগুলো একই রকম, দেখো এখানে তো অনেকটা পাতলা পাতলা। কপি হ্যাঁ, কপি বড় বড় হয়েছে, কিন্তু মানে গাছ ছোট ছোট। গাছ ছোট ছোট না? হ্যাঁ, এ সব এখন হাইব্রিড উঠে গেছে, বুঝলে? ওই জন্য অনেকটাই তুলেছে, যা বড় ব্যাগ এনেছি। হ্যাঁ ফুলের। হ্যাঁ, ফুল তো এসে গেছে দেখছিস গাছে। সীমা, হ্যাঁ এই দেখো ভেন্ডি ধরেছে অলরেডি। হ্যাঁ, আমি দেখেছি, তাই তো বলছি। না, ফুল সাদা সাদা। এইটুকু গাছে ভেন্ডি এ বাড়ছে না কেন? প্রতি গাছে দেখো, এই দেখো ভেন্ডি অলরেডি হয়ে আছে, হাফ ইঞ্চি করে।
বিশাল রোদ, থাকতে পারছি না। রোদের থেকে যেন গরমটা বেশি, একটা মানে মেঘলা এখন রোদের যেমন সবে গরম, শুরু গরম, কিন্তু থাকা যাচ্ছে না, কেমন বলো তো, ভীষণ গরম। অস্বস্তি। এরপরে ভিডিও করতে পারবো তো আমরা? কেমন গরম আসছে। মাঠ থেকে শাক তুলে বাড়ি চলে এসেছি। এখন একটা বিশেষ কাজ, আয়ুষের বাবা বেরোচ্ছে, আসলে আপনারা দেখতে পাবেন যে কি কাজ আর কে কোথা থেকে এই কাজের জন্য আমাদেরকে অনুপ্রাণিত করেছে। তো সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। এখন উনি যাক, আগে নিয়ে আসুক, তারপর দেখাচ্ছি। চলো যাই আমি। যাও। রোদও ছেড়েছে, মাঠের বিশাল থেকে রোদ। পালিয়ে এসছি রোদে। আবার এখন দুপুরবেলা বেরোই দেখি এখনই তাহলে বেশি না, 11টার মতো বাজে, তার রোদের কি তেজ। এরপরে আরো কষ্ট হবে। বেরোলাম। হ্যাঁ এসো। এখানটা আগে নামে রেখে দে। হ্যাঁ এখানেই নামাও। গাড়িটা কি ধুলো পড়েছে, একদিন ধোও তো পাম্প চালিয়ে। সত্যি সময় হয় না। ইস, কি অবস্থা। এ তোমার কিন্তু অনেক উপকার করে, তুমি এর অযত্নই করছো। এবারে দেখো, ইস। হুম। এ বাবা। ইস। বিশাল গরম। ঘরে রেখে দে। হ্যাঁ বের করো। রান্নাঘরের বান্ডায় রেখে এই দুটো নিয়ে চলো আগে, বুঝলে? রান্নাঘরের বারান্দায় রাখো আগে। আজকের এই রোদের যা তেজ, তার চেয়ে গরমের মানে তাপমাত্রা যেন বেশি, বলো? হ্যাঁ, রোদের থেকে তেজটা বেশি। এ দুটো একটা একটা করে নেও না হয়। এখানে কিছু গিফটের জিনিসপত্র আনা আছে। সবটা আসেনি। না, সব আছে। আর আর অন্য কিছু কি বলা যায়, খাওয়ার যেটা, খাবার যেটা আছে অনেক সেই জন্য বিভিন্ন বলছি। বিভিন্ন আইটেম, ওটা আসেনি। এটা একরকম এসেছে, সব একসঙ্গে আনা যায়নি। আবার যাব, ওগুলো আবার নিয়ে আসবো। আর এইগুলো একটা বিশেষ কাজের, আর আপনাদের ভালোবাসা আরও একটা সমাজসেবামূলক কাজে যোগ দিতে পারলাম, খুব আমাদের ভালো লাগছে। আর এর জন্য আপনাদের ধন্যবাদ। পরে বলবো সব বিষয়টা, সবে আজকের এই মালটা এনেছি, আর এরপরে আরও যেগুলো আনবো দেখাবো। আর তারপরে একটা দিন তো বিশেষ দিনে তাই এর ভিতরে কি আছে একটু দেখাও বন্ধুদের। ভেতরে দেখাবো না, দেখাও দেখাও। হ্যাঁ দেখাও। সব খুলতে হবে তাহলে। ওই নিচের ওই যে যেগুলো প্রিন্টিং করেছো সব, একটা তো খুলে দেখিয়েছে, ওই যে দড়ি বাঁধা আছে ওইটা খোলো, এই দুটো নামিয়ে। ঠিক আছে, আপনাদেরকে দেখাচ্ছি, আর আমিও একটু দেখবো। আমার মেন উদ্দেশ্য দেখার, কারণ আমি দেখিনি। আয়ুষের বাবা গিয়েছিল প্রিন্টিংয়ে। স্যাম্পলটা দেখানোর জন্য এই দুটো বাক্স খুলে খুলে দেখিয়েছিল, আর ওগুলো তার মধ্যে একটা কাজ করা আছে। কাজ করাটাই তো দেখবো। দেখো না, দেখো না। দেখবো না মানে?
কি বলো, কোনটা এক্সট্রা করা আছে? আহ, গরিব দুস্থ বাচ্চাদের হাতে ছাতা যারা তুলে দিয়েছেন তাদের সম্পর্কে যেদিন আমরা এটা ডিস্ট্রিবিউট করব সেদিন বলবো। তো তার মধ্যে তো আমাদের চ্যানেলের নাম এই যে ছাতায় ছাপানো হয়েছে দাদাভাই দিদিভাইয়ের অনুমতিতে। তো এটা আমাদের ভীষণ ভালো লেগেছে। তো আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনাদের একটা মূল্যবান মতামত রেখে যাবেন। আর আপনারাও যদি কোনো সমাজসেবামূলক কাজ আমাদের মাধ্যমে করাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব আর অবশ্যই আমরা আগ্রহী। তো আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আমার ভীষণ ভালো লেগেছে যে আমাদের চ্যানেলের নামটা ছাতাতে দেওয়ার কারণে। আর অবশ্যই গরিব বাচ্চাদের হাতে তুলে দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে আনন্দিত। যেহেতু আমরা আর্থিকভাবে সামর্থ্য নয় তাই আমরা অর্থ দিয়ে সাহায্য না করতে পারলেও আপনাদের দেওয়া সাহায্যটাকে আমরা যে বাচ্চাদের হাতে তুলে দিতে পারি, ছোট ছোট হাত, ছোট ছোট মুখ, তাদের আনন্দ ভরা মুহূর্ত তুলে ধরতে পারি, সেটাই আমাদের কাছে অনেক পাওয়া। দিনমজুর খেটে চেষ্টা করছি পাশে থাকার। অবশ্যই তাই। আর সব থেকে বড়, ছাতাতে প্রিন্টটা করার অনুমতি দেওয়ার জন্য আমরা আরও দাদাভাই দিদিভাইয়ের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ আছি, থাকবো আগামী দিনেও। সত্যি আমাদের চ্যানেলের নামটা যাতে মানুষ জানে, মানুষের কাছে পৌঁছায়, সেজন্য যে আপনারা আমাদেরকে এই সাহায্যটা করেছেন, সত্যি আমরা আন্তরিকভাবে ভীষণভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ। নামটা নেওয়া ইচ্ছুক নয় দাদাভাই দিদিভাই, সম্মুখে আসতে পছন্দ করেন না। তো কেন দিচ্ছেন কি বৃত্তান্ত সেই দিনেই জানাবো যেদিন দেওয়া হবে। এটা আপাতত এই কাজগুলো করে নিয়ে আসা হয়েছে। আর কিছু এর সঙ্গে কিছু খাওয়ার যাবে বাচ্চাদের, যেমন সোয়েটার দেওয়ার সময় গিয়েছিল, তো সেটা ঠিক দেওয়ার দিন বা আগের দিন এনে আমরা রেডি করব। এখন মেন কাজ ছিল এটা 3 ভোল্টের ছাতা। আর এখানে আছে 50 পিস। আর হচ্ছে এগুলো মধ্যে আমার একটা আর আয়ুষের একটা আছে, সীমার ছাতাটা আর একটা কালারিং ছাতা বার করে দেখো। কালারিং আছে, সব কালারের আছে, 6 রকম 7 রকম কালার। একটা রেড কালার পেয়েছি, ওটা বের করে দিয়েছি। এগুলো তো আরো বিরাট নাইস লাগছে। এর ভিতরে একটা জল ছাপা আছে না, ডবল যেমন ওই বলে না 3D এর মতন হুম। কিছুটা ভাব, সানমাই কাজগুলো যেমন হয় 3D পেপার। হ্যাঁ এই যে। এগুলো আরো বেটার লাগছে না? না সবটাই ভালো, কালোটাও ভালো, লালটাও ভালো। এগুলো তো ফুটবে, সাদা কালার তো এই লেখাটা। হুম। এখন এটা মানে এই যে কালারটা, সাদা কালারটা কেমন ভালো যদি দেয় তবে বেশি দিন থাকবে। হুম। এটাই আর কি। এই যে সীমার ন্যাচারাল ব্লগ, আর এটা হচ্ছে সীমার রান্নাঘর। মাথার উপরে দাও দেখি, ছাতা সবসময় মাথার উপরে। অবশ্যই ছাতা তো মাথার উপরে অবশ্যই আছে। আর তার থেকে বড় হচ্ছে আপনাদের মতো মানুষের হাত আমাদের মাথার উপরে আছে। আপনাদের ভালোবাসা, আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ। আমরা সত্যি আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে এতটা ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছেন। আচ্ছা না আর পারবো না, এতে দুটো স্টার আছে বলে এটা আর বন্ধ হচ্ছে না, তাই না? বেশি বাঁধা ওই জন্য। হ্যাঁ বাবা। আমাদের কপি ওই যে কাকু বিক্রি করতে নিয়ে যাচ্ছে। কাকুকে বলা ছিল হুম যে অনেকটা একসঙ্গে তো কপি দেওয়া, বড় হয়ে গেলে নষ্ট হয়ে যাবে, হুম। তো ওনাকে বলা আছে বিক্রি করার জন্য। যাও যত দুটো পয়সা হয়, তাই না? নিয়ে যাক।